দেখো, আজকে আমরা নাম্বার সিস্টেমের ওপরে কিছু অঙ্ক করব, যেগুলো তোমাদের ব্যাংকে আসে, অ্যারিথমেটিকে। তা সেগুলো করার আগে আমরা কিছু বেসিক্স জানতে চাই। যেরকম ধরে নাও তোমার কাছে একটা 2 ডিজিট নাম্বার আছে AB। এটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো? 2 ডিজিট নাম্বারকে 10A প্লাস B এইভাবে রিপ্রেজেন্ট। এটা হচ্ছে তোমার ইউনিট ডিজিট পজিশন, ইউনিট ডিজিট পজিশন। এটা হচ্ছে তোমার 10th ডিজিট পজিশন, 10th ডিজিট পজিশন। তেমনি যদি তোমার কাছে একটা নাম্বার থাকে ABC, এটাকে তুমি কি করে রিপ্রেজেন্ট করতে পারো? 100A প্লাস 10B প্লাস C। এটা কি নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করছো, এটা টোটালকে আমরা একটা কি বলি, নাম্বার। আর নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করছো এইভাবে, ঠিক আছে? যেমন ধরো তোমার কাছে একটা নাম্বার আছে 32। 32কে তুমি কি করে রিপ্রেজেন্ট করতে পারবে? 30, 10 ইন্টু 3, 3 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 1। এটা 10th ডিজিট পজিশন, এটা ইউনিট ডিজিট পজিশন। দুটোকে যোগ করলেই তুমি 32 আরামসে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে নাম্বারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর যদি বলি প্রোডাক্ট অফ ডিজিট, যদি তোমাদের আমি বলি প্রোডাক্ট অফ ডিজিট কি? প্রোডাক্ট অফ ডিজিট, ধরে নাও একটা নাম্বার হচ্ছে AB, এর প্রোডাক্ট অফ ডিজিট কি হবে? A ইন্টু B, ঠিক আছে? সাম অফ ডিজিট কি হবে? সাম অফ ডিজিট কি হবে? A প্লাস B। কিন্তু আবার যদি আমি বলি নাম্বারটা কি হবে, নাম্বারটাকে তুমি কি করে রিপ্রেজেন্ট করবে? নাম্বারটাকে তোমাকে এইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। বলো, এই অবধি বুঝতে পেরেছো আমি যেটুকুনি বললাম? এইবার যদি আমি তোমাকে বলি একটা 2 ডিজিট নাম্বার আছে, একটা 2 ডিজিট নাম্বার AB, এটাকে আমি কি করে রিপ্রেজেন্ট করছি? 10A প্লাস B, ঠিক আছে? বললাম যে এটাকে যদি আমি রিভার্স করি, এর ডিজিটগুলোকে যদি আমি রিভার্স করে একটা নাম্বার তৈরি করি, তাহলে আমার কি হয়ে যাবে? 10B প্লাস A। এদের দুজনের মধ্যে ডিফারেন্স করি, তাহলে এদের দুজনের, এটা কি, এটা হচ্ছে রিভার্স করে লিখলাম, রিভার্স করে লিখলাম, তাহলে নাম্বারটা কি হয়ে গেল? BA, ঠিক আছে? তাহলে এদের দুজনের ভেতরে ডিফারেন্সটা কি? এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা তুমি যদি দেখো, এটা এখানে কি হচ্ছে? 9A মাইনাস 9B। তাহলে 9 যদি আমি কমন নিই, তাহলে আমি কি বলতে পারি? A মাইনাস B। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি 2 ডিজিট নাম্বারকে যদি আমি রিভার্স করে ওই নাম্বার থেকে বিয়োগ করি, সেই বিয়োগ ফলটা 9-এর মাল্টিপল হবে। এইখানে আলফা হোক, বিটা হোক, যাই হোক, সেই গুণফলটা, সেই বিয়োগ ফলটা 9-এর মাল্টিপল হবে। এইটুকুনি বোঝা গেছে? এইটুকুনি বুঝতে পেরেছো? ইন দ্য সেম ওয়ে যদি আমি এটাকে যোগ করি, তাহলে 10A প্লাস B, যদি আমি এটাকে নাম্বারটাকে উল্টো করে যোগ করি, ডিজিটগুলোকে আমি রিভার্স করে দিই, রিভার্স করে যদি আমি যোগ করি 10B প্লাস A, রিভার্স করে যদি আমি যোগ করি, তাহলে এখানে আমার কি হচ্ছে? 11A প্লাস 11B। এখান থেকে আমি তাহলে কি বলতে পারি? 11 কমন নিয়ে A প্লাস B। তার মানে আমার এইটা যাই হোক, এটা 11 ইন্টু বিটাই হোক, আমি বলতে পারি যে একটা 2 ডিজিট নাম্বারকে রিভার্স করে সেই অরিজিনাল নাম্বার থেকে যদি আমি সেটাকে যোগ করি, সেটা অলওয়েজ আমার 11-এর মাল্টিপল হতে হবে। এইটুকুনি বোঝা গেছে? অলওয়েজ 11-এর মাল্টিপল হতে হবে। বুঝতে পেরেছো? এক্সাম্পল তুমি যে অবশ্যই লিখতে হবে যে কোনো, এটা অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি ধরি তোমার মনের ভেতরে একটা নাম্বার মাথায় ঘুরছে 37, 37। 37কে তুমি কি করে রিপ্রেজেন্ট করতে পারো? 30 প্লাস 7, ঠিক আছে? বা এটাকে তুমি 37, তো এটাকে তুমি 3 ইন্টু 10
মাইনাস +7 করতে পারো, 7 × 1। এবার তুমি যদি ডিজিটগুলোকে উল্টে দাও, তার মানে 73 করে দাও। 73 করলে কি হবে? 7 × 10 +3 × 1। এবার যদি এদের দুজনের মধ্যে বিয়োগ করে দাও, এদের দুজনের মধ্যে যদি বিয়োগ করে দাও, বিয়োগ ফলটা কি হয়ে যাচ্ছে দেখো, এখানে বিয়োগ ফলটা কত হচ্ছে? 6 ঘর 3 আর 1 4, 3 ঘর 36। 36 কি 9 এর মাল্টিপল? ইয়েস অর নো? ইয়েস, 36 ইজ এ মাল্টিপল অফ 9। তাই তুমি যে কোনো নাম্বার নাও, 2 ডিজিট নাম্বার যে কোনো নাও, যদি তাদের ভেতরে রিভার্স করে বিয়োগ করো তবে সেটা 9 এর মাল্টিপল হতেই হবে। আর যদি সেটাকে রিভার্স করে যোগ করো সেটাকে 11 এর মাল্টিপল হতেই হবে। বলো এই অবধি ক্লিয়ার আছো? এবার এটা তো গেল 2 ডিজিট নাম্বার। এবার যদি তোমাকে বলি একটা 3 ডিজিট নাম্বার ABC, যদি আমি বলি 3 ডিজিট নাম্বার হচ্ছে ABC, যদি আমি এর ফার্স্ট আর লাস্ট ডিজিটগুলো যদি আমি রিভার্স করে দিই, CBA বলতে পারবো। তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি তবে কি হবে? আমি এটাকে লিখতে পারি কি করে? 100A প্লাস 10B প্লাস C মাইনাস 100C প্লাস 10B প্লাস A। তাহলে এই 10B কেটে গেল, আলটিমেটলি কি থাকছে? এখানে থাকছে 99A মাইনাস 99C। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে একটা 3 ডিজিট নাম্বারে যদি ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিটকে যদি আমি ইন্টারচেঞ্জ করে একটা নতুন নাম্বার ক্রিয়েট করে অরিজিনাল থেকে যদি আমি বিয়োগ করি, শুধুমাত্র ফার্স্ট আর লাস্ট, মিডিলটা কিন্তু সেম থাকবে, অরিজিনাল নাম্বার থেকে যদি আমি বিয়োগ করি তবে সেটা 99 এর মাল্টিপল হতেই হবে, A মাইনাস C যা খুশি হোক। বুঝতে পেরেছো? কিন্তু এটাই যদি আমরা যোগ করি, এইটাই যদি আমরা ABC প্লাস CBA যদি আমি এটা যোগ করি তবে আমরা সেরকম কোনো সূত্র উদ্ঘাটন করতে পারবো না। কিরকম করে পারবো না দেখো, 100A প্লাস 10B প্লাস C প্লাস 100C প্লাস 10B প্লাস A। তাহলে এখানে 100A 101A, 10B 20B, C 101C। এখান থেকে আমরা কোনো মাল্টিপল বের করতে পারছি না, তার জন্য এর পজিটিভটা মানে এর সামেশনটা থেকে আমরা কোনো রকম মাল্টিপল বের করতে পারবো না। কিন্তু যদি আমরা বিয়োগ করি তবে আমরা বলতে পারি, মিডলটা সেম রেখে যদি আমরা বিয়োগ করি তবে আমরা বলতে পারি যে এটা 99 এর মাল্টিপল হবে। এবার এইটুকুনি লিখে দেখো, এখানে প্রথম কোয়েশ্চেন কি বলছে, এ নাম্বার কনসিস্ট অফ 3 ডিজিটস অফ হুইচ দ্য মিডল অন ইজ 0, মানে মিডলটা 0 আছে অ্যান্ড দেয়ার সাম ইজ 4, এবং তাদের সাম কি হয়? তাদের সাম হচ্ছে 4। তার মানে একটা নাম্বার আছে, আমি ধরলাম নাম্বারটা হচ্ছে CBA, ঠিক আছে? তাহলে মিডল টার্ম যদি 0 হয় তাহলে 100C প্লাস 0 প্লাস A, ঠিক আছে? এবার কি বলছে, if the number is formed by interchanging the first and last digit is greater than the number itself by 198, তার মানে কি, যে নাম্বারটা তৈরি হচ্ছে ফার্স্ট আর লাস্ট ডিজিটকে আমি ইন্টারচেঞ্জ করার ফলে সেই নাম্বারটা অরিজিনালের থেকে 198 বেশি, তাহলে এই দুটোকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে আমার ABC হয়ে যাচ্ছে। তাহলে ABC হলে আমি এখানে লিখতে পারি 100A প্লাস 0 প্লাস C, ঠিক আছে, মাইনাস 100C প্লাস 0 প্লাস A। এটা এটার থেকে কত বেশি? 198 বেশি। তাহলে আমি এখান থেকে বলতে পারি 99 কমন নিয়ে A মাইনাস C ক্যালকুলেশন করার পরে ইকুয়ালস টু 198। তাহলে A মাইনাস C ভ্যালু কত? 2। A মাইনাস C ভ্যালু হচ্ছে 2। আর আমাকে কি বলে দিয়েছে, এ নাম্বার কনসিস্ট অফ 3 ডিজিটস অফ হুইচ দ্য মিডল ইজ অন অ্যান্ড দেয়ার সাম ইজ 4। তার মানে কি, দেয়ার সাম ইজ 4 মানে কি A প্লাস B প্লাস C, এই যে A প্লাস B প্লাস C ইকুয়ালস টু 4, যার ভেতরে মিডিলটার ভ্যালু কত? 0। তাহলে আমি বলতে পারি না A প্লাস C ইকুয়ালস টু 4। তাহলে এমন কোন নাম্বার আছে
যার দুটো ডিজিটের বিয়োগফল 2, দুটো ডিজিটের যোগফল 4। তুমি যোগ করে দাও, যোগ করলে 4 আর 2 6, এর ভ্যালু তাহলে কত বেরিয়ে আসছে? 4 আর 2 6 বাই 2 3, এর ভ্যালু বেরিয়ে আসছে তোমার 3। ঠিক আছে, এর ভ্যালু বেরিয়ে আসছে 3। আর সি এর ভ্যালু কত বেরিয়ে আসছে? সি এর ভ্যালু বেরিয়ে আসছে তোমার 1, সি এর ভ্যালু বেরিয়ে আসছে 1। এবার কি বলছে? দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিট। তাহলে ফার্স্ট ডিজিট হচ্ছে তোমার সি আর লাস্ট ডিজিট হচ্ছে তোমার এ। তাহলে এদের দুজনের ভেতরে তোমার ডিফারেন্সটা কত বলেছে? এদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার 2। তাহলে 2 ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এইভাবে তাহলে এইটা হলো। এবার নেক্সট কোয়েশ্চেনে আসছি। দেখো কি বলছে, দেয়ার আর সার্টেন 2 ডিজিট নাম্বার, 2 ডিজিটের নাম্বার আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অ্যান্ড দ্য ওয়ান অবটেন্ড অন রিভার্সিং ইট অলওয়েজ 7। এখানে দেখো কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার 2 ডিজিট নাম্বার অ্যান্ড দ্য ওয়ান, এবং আরেকটা নাম্বার যেটা পাওয়া যাচ্ছে রিভার্সিং ইট অলওয়েজ 7। তার মানে আমি বলতে পারি 9 ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়ালস টু কত? 27। তাহলে a মাইনাস বি এর ভ্যালু কত হচ্ছে তোমার? 3। ঠিক আছে, হাউ মেনি সাচ ম্যাক্সিমাম 2 ডিজিট নাম্বার আর দেয়ার? কতগুলো ম্যাক্সিমাম 2 ডিজিটের নাম্বার আছে? ঠিক আছে, যাদের ভেতরকার ডিজিটের ডিফারেন্স 3। তাহলে আমি ম্যাক্সিমাম ডিজিট কি? এটা তো প্রত্যেকটা তো একটা একটা ডিজিট, এটা তো এ মানে 2 ডিজিট না, এ মানে তো আর 11 না। ম্যাক্সিমাম এ মানে একটা ডিজিট, মানে এ মানে 9। তাহলে এটা যদি 9 হয়, তাহলে এটা আমাকে কি হতে হবে? 6 হতে হবে। তাহলে একটা ডিজিট হয়ে গেল 96। এটা যদি 8 হয়, এটা আমাকে 5 হতে হবে। তাহলে একটা ডিজিট হয়ে গেল 85। এটা যদি 7 হয়, আমাকে এটা 4 হতে হবে 74। এটা যদি 5 হয়, 6 হয়, এটা আমাকে 3 হতে হবে 63। এটা 5 হলে এটা 2 হতে হবে 52। এটা 4 হলে এটা 1 হতে হবে 41। এটা 3 হলে এটা 0 হতে হবে 30। ঠিক আছে, এই অবধি আমি করতে পারছি যাদের ডিফারেন্স হচ্ছে তোমার 3। এবার এটা তো এরকমও তো হতে পারতো, এটা a মাইনাস বি, মানে সবসময় যে a মাইনাস বি হবে তার তো কোনো কথা নেই। আমাকে তো বলে দেয়নি যে a গ্রেটার দেন বি বা b গ্রেটার দেন a। এটা তো আমার b মাইনাস এও তো হতে পারতো। তার মানে এটা রিভার্সটাও পসিবল। এটা রিভার্স বলতে 69ও পসিবল, 58ও পসিবল, 47ও পসিবল, 36ও পসিবল, 25ও পসিবল, 14ও পসিবল। 03 কি পসিবল? 03 2 ডিজিট নাম্বার না, এটা ইউনিট ডিজিট নাম্বার, ইউনিট ডিজিট নাম্বার। তাহলে তার মানে কি আমার এইটা হচ্ছে না, তার মানে আমার এইটা হচ্ছে না। তাহলে কতগুলো নাম্বার পসিবল? কতগুলো নাম্বার পসিবল? সরি, পুরোটা না, শুধুমাত্র এই পোর্শনটা হচ্ছে না, শুধুমাত্র এই পোর্শনটা হচ্ছে না। তাহলে কতগুলো নাম্বার পসিবল অ্যাকচুয়ালি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। তাহলে কতগুলো 2 ডিজিট নাম্বার পসিবল যাদের ভেতরকার ডিফারেন্স 3? তাহলে 13টা 2 ডিজিট নাম্বার পসিবল যাদের ভেতরকার ডিফারেন্স 3। তাহলে অপশন ডি ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? আমাকে কিন্তু এখানে বলে দেয়নি যে দশম ঘরের ডিজিট ইউনিট ডিজিটের থেকে 3 বড় বা 3 গ্রেটার, এটা কিন্তু আমাকে বলেনি। আমাকে বলেছে যে দশম ঘরের ডিজিট আর ইউনিট ডিজিটের ভেতরকার ডিফারেন্স 3। ডিফারেন্স যদি বলে, সেটা ইউনিট ডিজিটও বড় হতে পারে, আবার দশম ঘরের ডিজিটও বড় হতে পারে, 10th ডিজিটও বড় হতে পারে। আমাকে যদি বলতো যে 10th ডিজিট ইজ গ্রেটার দ্যান ইউনিট ডিজিট বাই 3, তখন আমি 96ই নেব, তখন আমার 69-এর কোনো পসিবিলিটি হবে না। বুঝতে পেরেছো?
দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, let x be a 4-digit positive integer such that the unit digit of x is prime and the product of all digit of x is also prime number. আচ্ছা, আমাকে একটা কথা বলো, যদি আমি দুটো ডিজিটকে মাল্টিপ্লাই করি তবে সেটা কখন প্রাইম নাম্বার হবে? তাহলে ওই দুটো ডিজিটের ভেতরে একটা ডিজিটকে কি হতে হবে অলওয়েজ? যদি আমি 3 আর 2 কে মাল্টিপ্লাই করি কোনোদিনও প্রাইম নাম্বার পাবো? নো। যদি আমি 3 আর 3 কে মাল্টিপ্লাই করি কোনোদিনও প্রাইম নাম্বার পাবো? নো। তেমনি আমি যা ইউজ করব 3 ইন্টু 9 কোনোদিনও আমি প্রাইম নাম্বার পাবো না, কারণ সেটা অলওয়েজ তোমার 3 আর 9 এর মাল্টিপলে থাকছে, কারণ সেটা অলওয়েজ মাল্টিপলে থাকছে 3 আর 9। আর প্রাইম নাম্বারের ডেফিনেশন কি? প্রাইম নাম্বারের ডেফিনেশন হচ্ছে যে নাম্বারটা ওই নাম্বার এবং 1 এর মাল্টিপল, এবং 1 এর মাল্টিপল। তার মানে কি, কোনো নাম্বারকে প্রাইম নাম্বার হতে গেলে তাকে 1 এর মাল্টিপল হতে হবে। কোনো নাম্বারকে প্রাইম নাম্বার হতে গেলে তাকে 1 এর মাল্টিপল হতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, let x be a 4-digit positive integer such that the unit digit of x is prime number. তাহলে ধরে নাও তোমার কাছে একটা নাম্বার আছে, তাহলে তাহলে ধরে নাও তোমার কাছে একটা নাম্বার আছে a b c d। ঠিক আছে, a b c d একটা নাম্বার আছে তোমার কাছে, 4-digit positive integer। ঠিক আছে, such that the unit digit of x is prime number and the product of all digits, মানে a ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি করেও আমাকে প্রাইম নাম্বার আনতে হবে। তাহলে প্রাইম নাম্বার আনতে গেলে আমাকে কি করতে হবে? সবকটাকে 1 রাখতে হবে না? যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি সবকটা, নেক্সটে গিয়ে যদি আমি এখানে 3 রাখি তবে সেটা আমার প্রাইম নাম্বার হচ্ছে মাল্টিপ্লিকেশনটা, তবে সে আমার মাল্টিপ্লিকেশনটা প্রাইম নাম্বার হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, 1 ইন্টু 1 ইন্টু 1, যদি আমি এখানে 2 রাখি তবে এর মাল্টিপ্লিকেশনটা প্রাইম নাম্বার হচ্ছে। যদি আমি এখানে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু আমি 5 রাখি তবে এর মাল্টিপ্লিকেশনটা প্রাইম নাম্বার হচ্ছে। টোটাল নাম্বারটা প্রাইম নাম্বার হচ্ছে কি হচ্ছে না সেটা পরের কথা, আমাকে যেটুকুনি বলেছে প্রোডাক্ট অফ অল ডিজিট, তাহলে প্রোডাক্টটা আমার প্রাইম নাম্বার হচ্ছে নাকি সেটা দেখতে হবে। আর ইউনিট ডিজিটটা আমি সবসময় প্রাইম নাম্বার ইউজ করছি, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 7, তবে আমার এটা প্রাইম নাম্বার হচ্ছে। এছাড়া তো আর 1 থেকে 9 ভেতরে আর প্রাইম নাম্বার নেই, 2 3 5 7 এই জাস্ট আছে। ঠিক আছে, তাহলে হাউ মেনি সাচ ইন্টিজার্স আর পসিবল? কতগুলো সাচ ইন্টিজার পসিবল? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ইন্টিজার পসিবল যাদের ইউনিট ডিজিটে প্রাইম নাম্বার রেখে বাদ বাকি যে তিনটে ডিজিটের সঙ্গে মাল্টিপ্লাই করলে তাদের মাল্টিপ্লিকেশনটাও একটা প্রাইম নাম্বার আছে। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 করেও তো প্রাইম নাম্বার আনতে পারতাম, কিন্তু 1 তো কোনো প্রাইম নাম্বার না। 1 না প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, 1 ইজ এ ন্যাচারাল নাম্বার, 1 প্রাইম নাম্বারের ভেতরে পড়ে না, তার জন্য এইটা আমার হবে। বলো, বুঝতে পেরেছো? ডি হবে, xyz is a 3-digit number such that s equals to xyz, yzx and zxy, then which of the following is true? তাহলে যেরকম বলেছে সেইভাবে আমি নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করি। s equals to 100x plus 10y plus z plus 100y plus 10z plus x plus 100z plus 10x প্লাস ওয়াই। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে 100x 10x আর x, তাহলে 111x, তেমনি 111y, তেমনি 111z। তাহলে আমি 111 যদি কমন নিই তাহলে xyz, তার মানে x প্লাস ওয়াই প্লাস জেড, ডিজিট সামটা কিসের মাল্টিপল হতে হবে? 111। আমরা জানি কি 37 ইন্টু 3 করলে আমরা কি পাচ্ছি? 111। তার মানে কি এই 111টা কার কার মাল্টিপল? 37 আর 3। তাহলে এইটা বোথ আর কারেক্ট, তার মানে অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? শ্রেয়া অ্যান্সার ঠিক করে কিন্তু ডাউটে থাকে।
ডাউটটাই কাটাতে হবে। দেখো দেখো কি বলছে, xyz is a 3-digit number such that when we calculate the difference between xyz and yzx the difference is 90। তাহলে xyz একটা 3-digit নাম্বার, তাহলে 3-digit নাম্বার হলে আমি এটাকে কি করে লিখতে পারি, 100x প্লাস 10y প্লাস z, ঠিক আছে, মাইনাস yzx করছে 100y প্লাস 10x প্লাস z, দ্য ডিফারেন্স ইজ 90। ডিফারেন্স আমার কি 90, তাহলে এখানে 100, দেখো জেড জেড তো কেটে গেল, এই জেড আর এই জেড তো কেটে গেল, থাকছে কি এখানে 90x মাইনাস 90y ইকুয়ালস টু 90। 90 কমন নিলে তোমার ভেতরে কি থাকছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 90। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমার কি থাকছে 1। এবার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 মিনস এক্স হচ্ছে একটা ডিজিট, ওয়াই হচ্ছে একটা ডিজিট, যাদের ভেতরকার ডিফারেন্স 1 হবে। তাহলে এরকম নাম্বার কি হতে পারে, এরকম নাম্বার কি হতে পারে, 9 8 98 8 7 7 6 6 5 5 4 4 3 3 2 2 1 1 0, ঠিক আছে, এরকম নাম্বার হতে পারে হচ্ছে তোমার এই কটা, ঠিক আছে। এইবার কি বলেছে একবার কোয়েশ্চেনটা পড়ি, xyz is a 3-digit number such that when we calculate the difference between আচ্ছা এই ক্ষেত্রে আমরা কেন এটাকে অপোজিট করতে পারবো না, কেউ বলতে পারবে? এই ক্ষেত্রে আমরা xy কে আমরা এটাকে 89 কেন লিখতে পারবো না? why we could not have, হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমাকে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, আমাকে ইকুয়েশনটা তৈরি করে দিয়েছে, এইটার থেকে আমাকে এইটা বিয়োগ করতে হবে, এক্স ওয়াই জেড থেকে আমাকে ওয়াই এক্স জেড বিয়োগ করতে হবে, ওর জন্য আমি এটাকে চেঞ্জ করতে পারবো না। তার জন্য আমার কটা নাম্বার ক্রিয়েট হতে পারে যাদের ভেতরকার দুটো ডিজিটের ডিফারেন্স হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9খানা নাম্বার আমার ক্রিয়েট করতে পারি। বোঝা গেছে? দেখো কি বলছে, ইন এ 6-digit নাম্বার the sixth and the rightmost digit is the sum of first 3 digit। আচ্ছা আমি ধরলাম 6-digit নাম্বারটা হচ্ছে a b c d e f, the sixth that is the rightmost digit মানে f এর কথা বলছে, is the sum of the first 3 digit মানে f equals to কি, f equals to a plus b plus c, and the fifth digit is the sum of the first 2 digit, and the fifth digit is sum of the first 2 digit মানে a plus b, the third digit is equal to the first digit, the third digit is equal to the first digit, and the second digit is twice the first digit। যদি ফার্স্ট ডিজিট আমি a ধরলাম, এটাকে আমি এই রাখছি, তাহলে সেকেন্ড ডিজিট কি হচ্ছে 2a, ঠিক আছে, সেকেন্ড ডিজিট কি হয়ে যাচ্ছে 2a, and the fourth digit is the sum of the fifth and sixth digit, এই fourth digitটা fifth আর sixth digit-এর sum, ঠিক আছে, পরে দেখছি। then the largest possible value of fourth digit is, তাহলে largest possible value of fourth digit কি হবে, তাহলে দেখো এই তিনটের যোগফল কত, এই তিনটের যোগফল কত, এই তিনটের যোগফলই তো a plus b plus c ডিজিটের যোগফলই ইকুইভ্যালেন্স টু f, তাহলে f এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 4a, আর ই তে কি আছে 6 ডিজিটে কি আছে a প্লাস b, তার মানে এই দুটোর যোগফল কত হয়ে যাচ্ছে 3a, এখানে কত থাকছে a, এখানে 2a, এখানে a, ঠিক আছে। এবার কি বলছে, এইবার বলছে যে the fourth digit is the sum of the fifth and sixth digit, fourth digit fifth আর sixth digit-এর sum, ঠিক আছে। আর the largest possible value of 4 digit, তাহলে একটা কাজ করো, আমি এর ভ্যালু ইমাজিন করে ধরি,
আমি প্রথমে যদি আমি এর ভ্যালু 3 ধরি, তাহলে এখানে 3 হচ্ছে, এখানে 6 হচ্ছে, এখানে কিন্তু 12 হয়ে যাচ্ছে। এখানে কি 12 হতে পারে? এফটা কি? এফটা হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট, ইউনিট ডিজিট, একটা সিঙ্গেল ডিজিট। এর ভ্যালু কোনোদিনও 12 হতে পারে? এর ভ্যালু 12 হতে পারে না। তার মানে এ 3 হবে না, 3-এর কম হবে। তাহলে এর ভ্যালু যদি 2 ধরি, এর ভ্যালু 2 ধরলে তোমার এখানে কি থাকছে? এখানে থাকছে 2, 2 দুগুণে 4, 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি থাকছে? 1, 2, 1, 3, 4। এবার আমাকে 4 ডিজিটের ক্ষেত্রে কি বলেছে? 4 ডিজিট ইজ দ্য সাম অফ 5th and 6th ডিজিট। তাহলে 5th and 6th ডিজিট যদি আমি সাম করি, তাহলে 4 ডিজিট আমার কি আসছে? 6 আর 8 14, আর এখানে সাম করলে কি আসছে? 7। তাহলে 4 ডিজিট, অনলি 4 ডিজিট, কোনোদিনও 14 হতে পারে? কারণ এটা তো একটা সিঙ্গেল ডিজিট, কোনোদিনও এটা 14 হতে পারে? কোনোদিনও পসিবল না। তাহলে লার্জেস্ট পসিবল ভ্যালু অফ 4 ডিজিট আমার কি? 7। বলো, বুঝতে পেরেছো? A 2-digit number is thrice the sum of its digit. তাহলে একটা 2 ডিজিট নাম্বার আছে, ধরলাম একটা নাম্বার হচ্ছে AB। তাহলে 2 ডিজিট নাম্বারটাকে আমরা কি করে ডিনোট করব? 10A plus B is thrice the sum of its digits। তার মানে কি? ইকুয়ালস টু এদের ডিজিট সামের থেকে এটা কি? 3 গুণ A plus B এর থেকে 3। তাহলে আমি বলতে পারি 10A, এটাই তো বলতে চেয়েছি এক্স্যাক্টলি, আবার নিচু করার কোনো দরকার নেই। এবার যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমি কি পাবো? 10A প্লাস বি ইকুয়ালস টু 3A প্লাস 3B। তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করি, তাহলে আমি এখানে কি পাচ্ছি? 7A ইকুয়ালস টু 2B। তাহলে A বাই B এর ভ্যালু আমি কত পাচ্ছি? A বাই B এর ভ্যালু আমি পাচ্ছি 2/7। ঠিক আছে, এবার কি বলছে? when 45 is added to this number, যখন আমি 10 প্লাস B এর সঙ্গে 45 অ্যাড করছি, then the digits to this number, the digits are interchanged. What is the sum of its digits? তার মানে যখন আমি 10A প্লাস B এর সঙ্গে 45 অ্যাড করছি, এই নাম্বারের ডিজিটসগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমার কি হয়ে যায়? 10B প্লাস A। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি যদি ক্যালকুলেশন করি আবার, তাহলে এখানে দেখো, এই এটা যদি এইদিকে আসে, তাহলে এখানে কি হচ্ছে? 9A মাইনাস 9B ইকুয়ালস টু মাইনাস 45। তাহলে এখান থেকে আমি বলতে পারি 9 কমন নিয়ে B মাইনাস A ইকুয়ালস টু 45। তাহলে B মাইনাস A ইকুয়ালস টু তোমার কত? 45। তাহলে এমন কোন নাম্বার আছে যার দুটো ডিজিটের মধ্যেকার বিয়োগফল হচ্ছে 45, আর দুটো ডিজিটের ভেতরকার রেশিও হচ্ছে 2:7। তাহলে আমি যদি এটাকে 2x আর 7x ধরি, তাহলে আমি 7x মাইনাস 2x ইকুয়ালস টু 45 বলতে পারি। তাহলে 5x ইকুয়ালস টু আমি 45 বলতে পারি। তাহলে x ইকুয়ালস টু আমার কত বেরিয়ে আসলো? x ইকুয়ালস টু আমার বেরিয়ে আসলো 9। তাহলে x ইকুয়ালস টু 9 বেরিয়ে আসলো। আমাকে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য সাম অফ ইটস ডিজিট। তাহলে ওর ডিজিটগুলো কি আছে? A আর B। তাহলে এর সঙ্গে হোয়াট ইজ দ্য সাম অফ, ও আচ্ছা, সরি, এটা অ্যাকচুয়ালি 9 দিয়ে যদি কাটো, তাহলে তোমার এখানে কি থেকে যাচ্ছে? 5। এখানে তোমার 5 থাকছে। তাহলে আমি বলতে পারি এখানে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি তোমার 5 হয়, তাহলে এক্স এর ভ্যালু তোমার কত চলে আসছে? এক্স এর ভ্যালু তোমার এখানে 1 চলে আসছে। তাহলে আমি বলতে পারি যে সাম অফ ইটস ডিজিট, তাহলে সাম অফ ইটস ডিজিট করলে 7 আর 2 এর যোগ করলে তোমার কত থাকছে? 9x। তাহলে 9 ইন্টু 1 করলে আমি কি পাচ্ছি? 9। তাহলে সাম অফ ইটস ডিজিট কত আমার? অপশন বি 9। বলো, বুঝতে পেরেছো? এই কোয়েশ্চেনটাকে তুমি আবার নাম্বার দিয়েও চেক করতে পারো। কি করে নাম্বার দিয়ে চেক করতে পারো? অ্যাজ লাইক তোমাকে এখানে কি বলেছে? সাম অফ ইটস ডিজিট 11। তাহলে এমন দুটো ডিজিট হবে যাদের ভেতরকার সাম হচ্ছে 11। তাহলে এমন কি কি ডিজিট আছে? 9, 2, ঠিক আছে।
92 তেমনি 29, 83 38, 74 47, 65 56, 11 পর্যন্ত এই কটা নাম্বারে আমার যোগ করলে, ডিজিটগুলোকে যোগ করলে আমার 11 আসছে। এবার কি বলেছে, এ 2 ডিজিট নাম্বার ইজ থ্রাইস দ্য সাম অফ ইট ডিজিটস। তার মানে কি, সাম অফ ইটস ডিজিট, তাহলে দুটো ডিজিটের নাম্বার আছে যাদের এ 2 ডিজিট নাম্বার ইজ থ্রাইস দ্য সাম অফ ইটস ডিজিট। তাহলে এদের দুজনের যদি আমি সাম করি, 11 পাচ্ছি। তাহলে 2 ডিজিট নাম্বারটা 11-র 3 গুণ হতে হবে। 3 গুণ কি হচ্ছে না, এখানে যদি আমি 11 করি 3 গুণ করলে পাচ্ছি না, এখানে 11 করলে 3 গুণ করলে পাচ্ছি না, এখানে 11 করলে যদি আমি 3 গুণ করি তাহলে কিন্তু এই নাম্বারটা আমার আসছে না। আমি জাস্ট প্রথম লাইনটা একটু চেক করলাম, প্রথম লাইনটা চেক করে দেখছি এই নাম্বারটা কিন্তু আসছে না, তেমনি এখানেও আমার আসছে না। তার মানে কি, আমার এই 11 দিয়ে হচ্ছে না। এবার 9 কি কিসে কিসে আছে, 90 09 হবে না, কারণ তোমার ওটা সিঙ্গেল ডিজিট হয়ে যাচ্ছে। 09 পসিবল না, কারণ ওটা সিঙ্গেল ডিজিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 90 81 18 72 27, তারপরে তোমার 63 36 54 45, আর যাচ্ছে না, এরপরে আর হবে না। যদি 9-এর জন্য দেখি এরপরে আর হবে না। তাহলে আমাকে কি বলছে, দুটো ডিজিট নাম্বার আছে যাদের ডিজিট সামের 3 গুণ করলে আমি ওই নাম্বারটা পাই। এখানে পাবো না, এখানে 8 আর 1 9, 3 নং 27 হচ্ছে না, 7 আর 2 9, 3 নং 27 হচ্ছে না, 3 নং 27 হচ্ছে না, 3 নং 27 হচ্ছে না, 3 নং 27 হচ্ছে না। এখানে একটা নাম্বারই পাচ্ছি, এই যে 27। তাহলে এমন কোন নাম্বার আছে যে নাম্বারের ডিজিট সাম করে তার 3 গুণ করলে ওই নাম্বারটাই আমি ফিরে পাই, ওই নাম্বারটা হচ্ছে তোমার 27। তাহলে এটা কার ইয়েতে পড়ছে, 9-এর ডিজিট সামে পড়ছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 9। বলো, বুঝতে পেরেছো? ইন এ 2 ডিজিট নাম্বার দ্য 10th ডিজিট নাম্বার ইজ 5 মোর দ্যান ইউনিট ডিজিট নাম্বার। আমি ধরলাম নাম্বারটা হচ্ছে এবি, তাহলে 10 ডিজিট নাম্বার ইজ 5 মোর দ্যান ইউনিট ডিজিট নাম্বার, এইটুকুনি আমাকে বলে দেওয়া আছে। If 5 times the sum of digit is subtract from the number, তাহলে 5 times the sum of digit is subtract from the number, found that the number is reverse from the number, subtract from the number। তার মানে কি, বড় কে, বড় হচ্ছে নাম্বারটা 10a প্লাস b, এর থেকে 5 টাইমস দ্য সাম অফ দ্য ডিজিটস আমি যদি বিয়োগ করি তাহলে আমি কি পাচ্ছি, ফাউন্ড দ্যাট দ্য নাম্বার ইজ রিভার্স 10b প্লাস a, নাম্বার ইজ রিভার্স। দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিট অফ অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বারের সাম অফ দ্য ডিজিট বার করতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমি ইকুয়েশনটা সলভ করি তাহলে আমি এখানে কি পাচ্ছি, 5a মাইনাস 4b ইকুয়ালস টু 10b প্লাস a। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 4a ইকুয়ালস টু, এখান থেকে কি পাচ্ছি 14b। তাহলে 2 দিয়ে কাটলে 2a ইকুয়ালস টু 7b। তাহলে a বাই b ইকুয়ালস টু কত, 7/2। তাহলে এমন কোন নাম্বার আছে যাদের ভেতরকার রেশিও হচ্ছে 7:2, এমন যাদের ভেতরকার ডিজিটের রেশিও হচ্ছে 7:2, আর যাদের ডিজিটের ভেতরকার ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেট করি 7x মাইনাস 2x, এগুলো মনে মনেই করতে পারবে, 7x মাইনাস 2x ইকুয়ালস টু 5। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1। x এর ভ্যালু যখন 1 হয়ে যাচ্ছে, কি বলছে, দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিটস অফ দ্য অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বারে যে ডিজিটসগুলো আছে তার সাম কত। এখানে কত হচ্ছে, 9x। তাহলে 9 ইন্টু 1 ইকুয়ালস টু 9 ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো?
দেখো কি বলছে কোয়েশ্চেনটা, ফর এ পজিটিভ ইন্টিজার n let pn denote the products of digit on n, ঠিক আছে, and sn denotes the sum of the digits of n. The number of integers between 10 to 1000 for pn plus sn equals to n is what? দেখো এটা এসএসসি কোয়েশ্চেন, এটা এখানে দিয়ে দিয়েছে। তাই যদি আমি এখানে ইন্টিজার কার থেকে কার ভেতরে তুলনা করতে বলেছে, 10 থেকে 1000-এর ভেতরে, তাহলে আগে আমি এটাকে ডিভাইড করে দিই 2 ডিজিট আর 3 ডিজিটের ভেতরে। তাহলে 2 ডিজিট আর 3 ডিজিটের ভেতরে যদি আমি ডিভাইড করি, তাহলে আগে আমার কি আসছে 10 to 99, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে আমি ধরলাম যে আমি একটা ডিজিট নিয়েছি, একটা নাম্বার নিয়েছি ab, ঠিক আছে। let the positive integer n equals to ab. p denote the products of the digit. pn denotes the product of the digit a into b, and sn denotes the sum of the digits n, and sn denotes the sum of the digits n. for pn plus sn equals to n, তাহলে যদি আমি pn plus sn করি, যদি আমি এখানে pn plus sn করি, pn means a into b আর sn means a plus b করি, তবে আমি কি পাচ্ছি, ওই নাম্বারটা পাচ্ছি। নাম্বারটা বলতে 10a plus b এটা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি কি পাচ্ছি, দেখো এই বি আর এই বি কেটে গেল, থাকছে আমার কি, এখানে থাকছে 2a ইকুয়ালস টু তোমার এখানে কি থাকছে 10a, তাই তো। এখানে থাকছে 10a, a প্লাস a 2a, এখানে থাকছে 10a, এখান থেকে তো a এও কেটে যাচ্ছে। এই বিটা কাটবে না তো, আমি দেখিনি ওটা গুণ আছে, এই বিটা তো কাটবে না, যেটা যোগের সঙ্গে আছে সেটা বিয়োগ হয়ে কেটে যাবে, কারণ ওটা এই দিকে রাইট সাইডে পাঠিয়ে দিলে বিয়োগ হয়ে যাবে, প্লাস বি মাইনাস বি হয়ে যাবে, ওইটা কেটে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 10a মাইনাস a, আর এখান থেকে কি পাচ্ছি আমি ab পাচ্ছি। তাহলে ab ইকুয়ালস টু আমি কি পাচ্ছি 9a, তাহলে b ইকুয়ালস টু আমার কি থাকছে, b ইকুয়ালস টু আমার থাকছে 9, তাহলে b ইকুয়ালস টু আমার থাকছে 9। তাহলে b ইকুয়ালস টু যদি 9 থাকে, তবে এমন কোন b ইকুয়ালস টু যদি আমার 9 থাকে, তাহলে এমন কোন নাম্বার আছে যে নাম্বারের pn প্লাস sn করলে আমি ওই নাম্বারই পাবো। তাহলে যদি আমি এখানে শুধু 9 লিখি, যেহেতু 10-এর ওপরে বলেছি, তাহলে আমার এখানে 19 নিতে হবে, প্রথমটা ইনিশিয়ালি 19 নিতে হবে। 19কে যদি আমি দেখি, এদের প্রোডাক্ট অফ ডিজিট কত আসছে তোমার 9, আর সাম অফ ডিজিটস কত আসছে 10, এদের দুজনকে যোগ করলে আমার 19ই থাকছে। এরপরে আমার কি আছে 29, এরপরে আমার কি আছে 39, এরপরে 49, এরপরে 59, 69, 79, 89, 99। দেখো প্রত্যেকটাতেই যদি আমি প্রোডাক্ট অফ ডিজিট করি 9 9 81, সাম অফ ডিজিট করি 9 9 9 18, এদের দুজনে যদি আমি সাম করি, তাহলে আবার আমি কি পাচ্ছি, ওই নাম্বারটাকেই আমি ফিরে পাচ্ছি। তাহলে আমার ওই নাম্বারটা হতে গেলে, মানে pn প্লাস sn করে ওই অরিজিনাল নাম্বারে ব্যাক করতে গেলে আমাকে ইউনিট ডিজিটে 9 থাকতে হবে 10 to 99-এর ভেতরে। তাহলে এখানে আমরা কতগুলো নাম্বার পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, 10 to 99-এর ভেতরে এরকম নাম্বার কতগুলো পাচ্ছি, 9টা। এবার যদি আমি 100 to 999-এর ভেতরে চেক করি, 100 to 999-এর ভেতরে চেক করি, ধরলাম আমার কাছে n এর ভ্যালু আমার এখানে কত, এবার abc, তাহলে abc যদি n এর ভ্যালু হয়, তাহলে প্রোডাক্ট কত, প্রোডাক্ট হচ্ছে তোমার a ইন্টু বি ইন্টু সি,
আর সাম কত, এ প্লাস বি প্লাস সি। এবার এদের দুজনের যোগফল কত, এ ইন্টু বি ইন্টু সি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 100A প্লাস 10B প্লাস সি। তাহলে এবার যদি আমি ক্যালকুলেট করি তাহলে এই সি কেটে গেল, এটা বি আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এ ইন্টু বি ইন্টু সি। এবার একটা কাজ করি, আমরা এখানে বিটাকে যদি আমি এলিমিনেট করতে চাই, আচ্ছা এ ইন্টু বি ইন্টু সি তো করি আগে, এ ইন্টু বি ইন্টু সি ইকুয়ালস টু, তাহলে আমি কি বলতে পারি 99A প্লাস 99B, এইটুকুনি আমি বলতে পারি। তাহলে 99 আর এখানে একটা 9B, সরি 9B, 9B, আচ্ছা 9B, ঠিক আছে, এখানে 9B আসলো। এইবার তাহলে যদি আমি এ কে এলিমিনেট করি, এ কে এলিমিনেট করতে গেলে কি করতে হবে, এখানে কি থাকছে, বিসি থাকছে ইকুয়ালস টু 99 প্লাস 9 ইন্টু বি বাই এ, এরকম থাকছে। তার মানে কি, এর এর মুদ্রা এর এর মূল বক্তব্য হচ্ছে এটা যে যদি 3 ডিজিট নাম্বার থাকে, 3 ডিজিট নাম্বার থেকে আমরা কখনো অ্যাকিউরেট মাল্টিপল পাবো না। আমাদের এই 9-এর তো সবসময় এখানে ফ্র্যাকশনে ভ্যালু আসবে, যাই আসুক একটা ফ্র্যাকশনে ভ্যালু আসবে। তাহলে আমার এখান থেকে 100 to 999-এর ভেতরে এমন কোনো ডিজিট পাবো না যার, কারণ এই ইকুয়েশনটা আমার মূল কথা সলভ করতে পারবো না, এটা আমার একটা কমপ্লেক্স ইকুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 100 to 99 ভেতরে এমন কোনো নাম্বার পাবো না যার ডিজিটগুলোর গুণফল এবং ডিজিটগুলোর যোগফলকে আমি যোগ করলে পুনরায় ওই নাম্বারটা ব্যাক পেতে পারি। তার মানে এরকম নাম্বার আমি কতগুলো পেতে পারবো, অনলি 9খানা। যদি তোমাদের কোনোদিনও কোয়েশ্চেন আসে, যদি এরকম পিএন প্লাস এসএন সাম অফ দ্য ডিজিটস প্লাস মাল্টিপল অফ দ্য ডিজিটস করে আমি 1 থেকে 10,000-এর ভেতরে কতগুলো নাম্বার পেতে পারি, অনলি 9টা পেতে পারি, যেটা আমি 10 to 99-এর ভেতরে পেতে পারি, এর ওপরে আমি আর কোনোদিনও পাবো না। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, 9। বুঝতে পেরেছো? দেখো এইটা করার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। ধরে নাও একটা নাম্বার আছে 25, এই 25-কে যদি তুমি 6 দিয়ে ভাগ দাও, 4 6 24, রিমাইন্ডার কত থাকছে 1, তাহলে এটাকে আমি কি বলছি, রিমাইন্ডার। এটাকে আমি কি বলবো, কোশেন্ট বা ভাগফল, কোশেন্ট বা ভাগফল। এবার এইটাকেই আমি কিভাবে লিখতে পারি, এইটাকেই আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 25 ইকুয়ালস টু 6 ইন্টু 4 প্লাস 1। এইটাকেই আমি এই ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে পারি, এই ভাগফলটা। প্লাস 1টা হচ্ছে রিমাইন্ডার আর 4 হচ্ছে তোমার কোশেন্ট, 6 দিয়ে ভাগ করেছি। তাহলে দেখো আলটিমেটলি করে আমার 25ই আসছে, আলটিমেটলি ক্যালকুলেশনটা করে আমার 25ই আসছে। তেমনি আমি তাহলে এটাকে একটা ইকুয়েশনে যদি কনভার্ট করি, আমাকে এখানে কি বলেছে, ইফ উই ডিভাইড অ্যান্ড দ্য আননোন 2 ডিজিট নাম্বার, ধরে নিলাম একটা 2 ডিজিট নাম্বার হচ্ছে এবি, ঠিক আছে, বাই দ্য নাম্বার কনসিস্টিং অফ দ্য সেম ডিজিটস রিটেন ইন রিভার্স অর্ডার। তার মানে আমার কাছে একটা 2 ডিজিট নাম্বার হচ্ছে এবি, বাই দ্য নাম্বার কনসিস্টিং অফ দ্য সেম রিভার্স অর্ডার, রিভার্সের অর্ডারের যেটা বেরোচ্ছে, মানে বিএ দিয়ে যদি আমি ভাগ করি, দেন উই গেট 4 অ্যাজ এ কোয়েশ্চেন। যদি আমি বিএ দিয়ে এটাকে ভাগ করি তাহলে 4 অ্যাজ এ কোয়েশ্চেন অ্যান্ড 3 অ্যাজ এ রিমাইন্ডার, ঠিক আছে। ইকুয়েশনে লিখলে আমি এইভাবে লিখতে পারি 10A প্লাস বি ইকুয়ালস টু 10B প্লাস এ ইন্টু 4 প্লাস 3। এটা একটা ইকুয়েশন গেল। আর একটা ইকুয়েশন কি আসছে, ইফ উই ডিভাইডেড
দ্য রিকোয়ার্ড নাম্বার, তার মানে কি অরিজিনাল নাম্বার, এবি কথা বলছে। ইফ উই ডিভাইডেড দ্য রিকোয়ার্ড নাম্বার বাই দ্য সাম অফ ইটস ডিজিট, তাহলে অরিজিনাল নাম্বার এবির কথা যদি বলে থাকে তাহলে 10a প্লাস বি এর ইকুয়েশনই হবে সাম অফ ইটস ডিজিট। যদি আমি এদের ডিজিটের সাম দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তবে উই গেট অ্যাজ এ কোয়েশ্চেন, উই গেট এখানে 8 হবে। হ্যাঁ, উই গেট, কারণ এখানে দেখো এইখানে হিন্দিতে 8 লেখা আছে, তাহলে উই গেট 8 অ্যাজ এ কোয়েশ্চেন, তার মানে এখানে 8 এর মাল্টিপল হবে প্লাস 7 একটা রিমাইন্ডার আছে, 8 কোয়েশ্চেন্ট হবে আর 7 রিমাইন্ডার আছে। তাহলে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ডিজিট অফ দিস নাম্বার, তাহলে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ডিজিট অফ দিস নাম্বার, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো দুটো ইকুয়েশন আছে, দুটো ভ্যারিয়েবল আছে, করা সম্ভব। দুটো ইকুয়েশন, একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন, এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই তাহলে আমি কি পাচ্ছি, এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিলে আমি পাচ্ছি 40b প্লাস 4a ইকুয়ালস টু -3, আর এখানে পাচ্ছি হচ্ছে 8a ইকুয়ালস টু -3। এক কাজ করো, এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই, করে দিলে তোমার কি হচ্ছে এ আর বি এর রেশিও পেয়ে যাবে। আর যদি আমি ইকুয়াল না করি, যদি আমি এখান থেকেই ডাইরেক্ট ক্যালকুলেশন করি, এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি, এইভাবে পাচ্ছি 40b, এখানে যদি বিটা মাইনাস করে 39b পাচ্ছি, 39b, আর এখানে 4a 10 এর থেকে যদি আমি বিয়োগ দিই তাহলে -6a থাকছে, ঠিক আছে, প্লাস 3 ইকুয়ালস টু 0, আর এখানে কি থাকছে 8a প্লাস 8b, 8a আর 10a -2a থাকছে, 8b প্লাস 7b থাকছে, প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে দেখো দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি আমি। এখানে যদি আমি একটু গুছিয়ে লিখি তাহলে আমি কি লিখতে পারবো, 6a মাইনাস 39b ইকুয়ালস টু 3, আর এখানে আমি কি লিখতে পারবো 2a মাইনাস 7b ইকুয়ালস টু 7। তাহলে দেখো দুটো ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবল, একে 3 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করে এ আর বি এর ভ্যালু আরামসে তুমি বের করতে পারবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এ আর বি এর ভ্যালু আরামসে তোমরা বের করতে পারবে, ঠিক আছে। এ আর বি এর ভ্যালু বের করার সাথে সাথে তোমাকে এখানে কি বলেছে, আমাকে এখানে বলেছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার। তার মানে এ আর বি এর ভ্যালু বের করার পরে আমাকে খালি এ ইন্টু বি বের করতে হবে। বোঝা গেছে কি করে করতে হবে? আগের অঙ্কটাকে তুমি যদি এত বড় না করতে চাও, অনেক সময় তুমি কিন্তু মানে অপশন দেখেও করতে পারবে। কিরকম করে, 56 এর মাল্টিপল কি আছে, 56 এর এমন দুটো মাল্টিপল হতে হবে যে দুটো মাল্টিপলকে আর ভাঙা যাবে না, ওই দুটো একটা সিঙ্গেল ডিজিট হিসাবে কাউন্টার করা হবে। তুমি বলতে পারো যে 4 14 56 হয়, কিন্তু এখানে তুমি 14 লিখবে কি করে, কারণ এটা একটা সিঙ্গেল ডিজিট, এর একটা সিঙ্গেল ডিজিট হিসাবে কনসিডার করা হচ্ছে এ আর বি, এটা একটা সিঙ্গেল ডিজিট, কারণ আমাকে লাস্টে কি চেয়েছে, প্রোডাক্ট অফ দ্য ডিজিট। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি সিঙ্গেল ডিজিট হলে এটাকে 14 আর 4 তুমি লিখতে পারবে না, তাহলে কি লিখতে পারো 8 ইন্টু 7 লিখতে পারো, এছাড়া আর কিছু লিখতে পারো না। 8 ইন্টু 7 যদি লেখো, এবার আমাকে প্রথমেই কি বলেছে, ইফ উই ডিভাইডেড দ্য 2 ডিজিট নাম্বার বাই দ্য কনসিস্টিং অফ দ্য সেম ডিজিট রিটেন ইন দ্য রিভার্স অর্ডার। তার মানে 87কে যদি আমি 78 দিয়ে ভাগ করি তবে আমার ভাগফল কত আসার কথা, এখানে 4 আসার কথা, এখানে 3 আসার কথা, ঠিক আছে। কিন্তু সেটা কি আসছে, আমি যদি 1 নিই, এখানে ভাগফল আমার কত আসছে 1, তার মানে 87 দিয়ে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এবার 7টাকে যদি আমি কনসিডার করি তাহলে অনলি 7 এ ইন্টু বি করে অনলি 7 কখন আসবে, হয় 17 হবে নাহলে 71 হবে, তাহলেই তোমার অনলি 7 আসছে। তাহলে যদি আমার দেখো 71 দিয়ে তো 17কে ভাগ করা যাবে না, 71 দিয়ে 17কে ভাগ করা যাবে না, তাহলে আমি ধরে নিলাম আমার কাছে অরিজিনাল নাম্বার হচ্ছে 71, অরিজিনাল নাম্বার হচ্ছে 71। এই 71কে রিভার্স করে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে 4 17
68, 68, 68, 3, তাহলে 4 ইজ অ্যাক্টেড অ্যাজ এ কোশেন্ট আর 3 অ্যাক্টেড অ্যাজ এ রিমাইন্ডার। তার মানে কি আমাদের অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো কি করে করলাম? কারণ এখানে তোমার প্রথম সেন্টেন্সে তোমার কি বলেছে, আমাকে অরিজিনাল নাম্বারটাকে রিভার্স করে, তার ডিজিটগুলোকে রিভার্স করে অরিজিনাল নাম্বার দিয়ে যদি আমি ভাগ করি, অরিজিনাল নাম্বারকে যদি আমি ভাগ করি, তবে আমি 4 হচ্ছে ভাগফল পাই আর 3 রিমাইন্ডার পাই। তাহলে 71 দিয়ে কোনোদিনও আমি 17কে ভাগ করতে পারবো না। তার মানে কি অরিজিনাল নাম্বার আমার 17 হতে পারে না কোনোদিন, 71 হওয়ার পসিবিলিটি আছে অরিজিনাল নাম্বার। তাহলে অরিজিনাল নাম্বারকে যদি আমি রিভার্স নাম্বার দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি কি পাচ্ছি, 4 ভাগফল পাচ্ছি আর 68 দিয়ে করলে তোমার 3 রিমাইন্ডার পাচ্ছি, যেরকমটা কোয়েশ্চেনে বলেছে। তার মানে আমার অ্যান্সার কি হয়ে গেল, অপশন বি। বুঝতে পেরেছো? দেখো কি বলেছে এখানে, দ্য সাম অফ 4 কনজিকিউটিভ 2 ডিজিট অড নাম্বারস, 2 ডিজিট অড নাম্বার। তার মানে কি যে অড নাম্বারটা হবে সেটা দুটো ডিজিটের হবে, সেরকম 4টে কনজিকিউটিভ অড নাম্বার, যেরকম 13, 15, 17, 19 এরকম করে হবে। এবার একটা করতে পারি আমরা এরকম করে চেক করতে পারি, 11, 13, 15, 17, 13, 15, 17, 19 এরকম করে দুটো সেট হলো। এবার 20 থেকে 30-এর ভেতরে আবার দুটো সেট হবে, 30 থেকে 40-এর ভেতরে দুটো সেট হবে। প্রত্যেকবারে 99 পর্যন্ত আমি এইভাবে চেক করতে পারি, যেরকমভাবে কোয়েশ্চেন বলেছে ব্যাক ক্যালকুলেশন করে। আর একটা করতে পারি কি, আমি ভ্যারিয়েবল ধরে ডাইরেক্ট একটা বের করতে পারবি, সেটাকে বেস করে আমি ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো। তাহলে এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে ভ্যারিয়েবল ধরে করাটা বেস্ট, কারণ নাহলে চেক করতে গেলে অনেক কিছু চেক করতে হবে। তাহলে দেখো 13, 15, 17, 19 এই সবকটার ভেতরে যদি কনজিকিউটিভ অড নাম্বার বলি, তাহলে ভেতরকার ডিফারেন্স কত আসছে, প্রত্যেকে 2 করে আসছে, ভেতরকার ডিফারেন্স 2 করে আসছে। তাহলে আমাকে এমন কিছু ভ্যারিয়েবল ধরতে হবে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এমন কিছু ভ্যারিয়েবল ধরতে হবে যেটা ধরলে আমার সব থেকে সুবিধা হবে। আমি বলেছিলাম দেখো, যদি 4 ডিজিট অড নাম্বার বলে তাহলে তুমি কি করে ধরবে, a-1, a+1, a+3, a+3, a-3। দেখো প্রত্যেকের ভেতরকার ডিফারেন্স 2, প্রত্যেকের ভেতরকার ডিফারেন্স 2, তার মানে কি এরা কনজিকিউটিভ অড নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার। ঠিক আছে, 4 কনজিকিউটিভ অড নাম্বার আমি করে ফেললাম। এবার আমাকে কি বলেছে, সাম অফ 4 কনজিকিউটিভ অড নাম্বার, মানে এদের যদি আমি সাম করি তাহলে আমি কি পাচ্ছি, এই 3, 1, 1, 3 তো কেটে গেল, আলটিমেটলি কি থাকছে 4a। 4a কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তবে আমি কি পাবো, তবে আমি পারফেক্ট স্কোয়ার পাবো। পারফেক্ট স্কোয়ার বলতে আমার কি কি আসতে পারে, দেখো পারফেক্ট স্কোয়ার বলতে আমার কি কি আসতে পারে, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, ঠিক আছে, এরকম আসতে পারে, যত যত তুমি এগোবে তত আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখানে কিরকম পারফেক্ট স্কোয়ার নেব, এমন পারফেক্ট স্কোয়ার নেব যেটা আমার 4 দ্বারা বিভাজ্য হবে, এমন পারফেক্ট স্কোয়ার নেব যেটা আমার 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এখানে 4 নিতে পারি একটা পারফেক্ট স্কোয়ার, 4a/10, 16 নিতে পারি 4a/10, 36 নিতে পারি, ঠিক আছে 4a/10, 64 নিতে পারি, এরকম করে আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে এর ভ্যালু আমি কত পাচ্ছি, এখান থেকে আমি এর ভ্যালু কত পাচ্ছি, 4, 4 যদি কেটে যায় তাহলে এর ভ্যালু আমি এখান থেকে পাচ্ছি 10। এখান থেকে যদি আমি 4, 4 তাহলে এখান থেকে এর ভ্যালু কত পাচ্ছি 40। এখান থেকে যদি আমি কেটে দিই তাহলে এর ভ্যালু আমি কত পাচ্ছি 90। এটা কাটলে 4 × 64, এর ভ্যালু আমি কত পাচ্ছি 160। ঠিক আছে, তাহলে এবার এর ভ্যালু যখন আমি পেয়ে যাব তখন এই কনজিকিউটিভ যে নাম্বারটা লিখেছি 2 ডিজিট অড নাম্বার, এখানে আমি বসিয়ে দিয়ে চেক করবো এটা 2 ডিজিট হচ্ছে নাকি। তাহলে 10 দিয়ে যদি আমি এটাকে কাটি, 10 থেকে 3 গেলে আমার কত থাকছে 7, 10 থেকে 1 গেলে 9,
আচ্ছা এটা কি 2 ডিজিট হচ্ছে, 2 ডিজিট অড নাম্বার যাচ্ছে না, এটা 2 ডিজিট অড নাম্বার যাচ্ছে না। এইখানে কি যাচ্ছে 10 প্লাস 1 11 যাচ্ছে, এখানে কি যাচ্ছে 10 প্লাস 3 13 যাচ্ছে, ঠিক আছে। 7 আর 9 তো হলো না, 11 আর 13 হচ্ছে। আর কি হচ্ছে, এবার 40 বসিয়ে দেখি, 40 বসিয়ে যদি আমি 40 থেকে 3 বিয়োগ দিই তাহলে আমার এখানে কি থাকছে 37, তারপরে কি থাকছে 39, তারপরে কি থাকছে 41, 43, ঠিক আছে। এবার যদি আমি 90 বসিয়ে দেখি, 90 বসিয়ে যদি আমি এখানে কি পাচ্ছি 90 মাইনাস 3, 90 মাইনাস 3 87, 89, 91, 93। এবার যদি 160 বসাই, 160 বসালে আমার এটা কি হয়ে যাচ্ছে 3 ডিজিট হয়ে যাচ্ছে। 3 ডিজিট তো আমার চলবে না, আমার 2 ডিজিট অড নাম্বার বলেছে। তাহলে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান পসিবল বি ওয়ান অফ দিস 4 ডিজিট ফোন নাম্বারস, মানে এই 4টে নাম্বারের ভেতরে, এই অপশনের ভেতরে কোন নাম্বারটা আছে, এই 4টে না, হুইচ অফ দ্য ফলোইং ক্যান পসিবল বি ওয়ান অফ দিস ফোন নাম্বার। তার মানে এই যে 4টে নাম্বার আছে না, 4 কনসিকিউটিভ 2 ডিজিট অড নাম্বার, এর ভেতরে এই যে এর ভেতরে অপশানে কোনটা আছে, দেখো অপশানে 41 আছে। এবার যদি তোমাকে এরকম থাকে অপশানে 41 না দিয়ে যদি অপশানে 39 দেয় তাহলে তোমার 39 অ্যান্সার হবে, ঠিক আছে। আমাকে বলেছে যে এই নাম্বারগুলোর ভেতরে, এই অড নাম্বারগুলোর ভেতরে অপশানে কোনটা আছে, অপশানে 41 আছে, তাই 41 ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছো, বোঝা গেছে?